সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসল এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে। টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয় এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তার রাইটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটারটা কি হয়, এইডস রোগটা খেলে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়ে মিলিত হয়। এটার থাকি মহিলারা একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়। আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরা। বেশি খেয়াল হওয়া সম্ভব নয়। আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ছাড়া হয়, সুই বা এমনি শাহাদত আঙ্গুল, এটা তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব, যে পরিমাণ পানি উঠিব, ও পরিমাণ যদি নেন সারা দুনিয়ার বন্ধ হলে বাটিয়া আইলি অতটুকু নিতে পারবা, এর থেকে বেশি নেওয়া সম্ভব না। তারপরেও আল্লাহ আমরা যতটুকু দিছ জ্ঞান, এই জ্ঞানটা মানুষে যদি নিয়মিতভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানটার যদি মানুষে কাজে লাগাইতে পারে, হকা মানুষের কত ধরনের জিনিস আবিষ্কার করছে। এক সময় আসলো এই ধরনের উন্নত মাইকও আসলো না, কত উন্নত মাইক। বর্তমানে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক, যেটা এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবর দেখা যায়, জানা যায়। বর্তমান এমন একটা অনলাইন সিস্টেম, বিভিন্ন মাহফিল স্ক্যানার রাখা থাকে, মানুষে অনলাইনে হাওয়ার উপরে পয়সা লেনদেন করে, করেন না? কতটুক মানে উন্নত ডিজিটাল হয়েছে দুনিয়া, কতটুক পরিবর্তন হয়েছে, যার কারণে আজকে আজ থেকে 20 বছর আগে যে আকবরপুর এলাকার ইলা রাস্তাঘাট আসলে নয় যায়, জি না, কত সুন্দর হয়েছে, উন্নত হয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অতটুকু ইহসান করছেন। মানবগুলি আল্লাহ আমরা জন্ম দিছেন, কিন্তু আমরা মানুষের ঘরে জন্ম নিছি, আমরা মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন। মানুষ প্রকৃত মানুষ হইতে লাগে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সে মুসলমান, আমি মুসলমান গর্ববোধ মনে করি, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমার মুসলমানই থাকতে লাগবো, আমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে লাগবে। তারপরে গিয়া মুমিনি দরজার যেতাম, মুমিন হইতাম। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য মখলুক গুলো আল্লাহ যত্ন করছে, তার থাকি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। কিন্তু মানুষ জীবনে মানুষের দুঃখেও যাইব, সুখেও যাইব। সারা জীবন যে সুখে যাইব কি তা নাই, কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে বড় বড় দুঃখ আছে, আসিন না? সব তো সুখী নাই, দুঃখ আছে কম বেশ। কেউ আসলা এক সময় খুব সুখে আসলা, বাবার দায়িত্বে যখন আসলা, আজকে বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছ, কিন্তু এখন তার জীবনটা বড় দুঃখে যায়। কেউ আসলা ছোটবেলা বড় দুঃখে তার জীবন গেছে, এখন তার বড় সুখে জিন্দগিটা যায়। আমরা তো ইমানও আনছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি, বালা হইব আমরা বুড়াও হইব না হইতো হই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে, এই জগতে আমরা থাকতে আমরা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা আমরা লাগি খুবই প্রয়োজন। শিক্ষার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব সহকারে আমরা মানিয়া নিতাম জেনারেল শিক্ষার আগে ইসলামিক শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা যেটা, ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, সাহাবায়ে কেরামগুলোরে জানাইছেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতাম না, এমন এক সময় আসব, এমন এক যুগ আসব, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিনটা কি অনেক জিনিস পরিবর্তন হয়ে যাব, অনেক জিনিস উঠি যাইব, এটা আস্তে আস্তে উঠি যাইব। তখন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সেই বার্তা দিয়া দিয়া তখন কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে যাব। এর অর্থ হইল
যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাব, কিয়ামত অগ্রসর হয়ে যাবে, একবারে আগুয়ে যাব, তখন এই দুনিয়ার জমিনটা কিয়া ইগুলা জিনিস উঠি যাইব, এগুলা জিনিস জমিনের মধ্যে দেখা দিব। তার কারণে আমরা নবীজে যেগুলা হইয়া গেছিলাম কিছু আলামতে কিয়ামত, এটা প্রায় জিনিস ফলিয়া আছে, কিন্তু বড় বড় 10টা আলামত আল্লাহ রসুলে যেন হইসলা 10টার কি অবশ্যই একটা এখনো পর্যন্ত সাদির কইছে না। এইখান মননিয়া যে যেমন শুনলাম বলে 10টা কি একটা এখনো প্রকাশ হইছে না, তে আমরা নিশ্চিন্ত হয়ে দিতাম বলে জি না, ছোট্ট ছোট্ট যেগুলা নবী যে হইসলা এগুলা প্রকাশ হয়েছে। এর জন্য ইলমের দরকার, জেনারেল শিক্ষা এটা আমরা দুনিয়ার লাগি খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটা এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি পিছিয়ে রাখি, এটারে যদি আমরা একবারে ছাড়ি দিয়ে ভুলে যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকব, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম না, আমরার মধ্যে মানবতা থাকতো না, ধার্মিক কোনো জ্ঞান থাকতো না। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতাব হইয়া গেছিলাম, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই নবীরা আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, ও আমার সাহাবী সকল শুনো, এমন এক সময় আসব সেই সময় জমিনটা কি আস্তে আস্তে ইলম জমিনটা কি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা কইলা, শুনো, জমিনটা কি ও পরিমাণ ইলম উঠা আরম্ভ হইব, মানুষের প্রথম অবস্থায় ইলমকে মানুষের গুরুত্ব দিত নাই। ইলম জ্ঞানী ব্যক্তি এরে মানুষে কেমন গুরুত্ব দিত না, ইলম আস্তে আস্তে জমিনটা কি উঠা আরম্ভ হয়েছে। সেই হাদিসের সারার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝা চাইত নাই, ইলমের কদর কতটুক মানুষে বুঝত নাই, ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাল একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর নিলে না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্রাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি হারা হয় বলে আমার আপনারা বুট দেখবো, আমি কিন্তু সমাজের হাজ করি দেখবা আমরার মধ্যে পাট ধরি নাই, না যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তিটা পরিচয় করা নাই। আমরা এরকম যেন বেশি মামু দিবা মনে হয় বা যেন বেশি মায়া করো এনরে বুঝ দেবা বলে না। জ্ঞানের আলাদা একটা গুণ আছে, যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করা যাই না, বলে এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরা দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব রাখতে গিয়া আমরা মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জাননেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা তহক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরা দায়িত্বগুলা গ্রহণ করায়, এটার তাকে ফায়দা আছে। গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া দিতে পারবা, গ্রামের মানুষের সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরা বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিমহল রাখতে প্রচুর পরিমাণের টাকা লাগে, গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় 3.5 সারা বাইরা হাজার 12 বড় বড় বিজনেস হোক, মিডিল ইস্ট হোক, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা যারা দিয়ে আমরা দিনের বেশি খাম করাইতাম, যারা দরিয়া বেরিয়ে রাখতাম, এরা যারা হয়তো এরা আমরা রাখতাম পারি না বলে এমনি রাখলে তো 10,000 আর ইবাই হাই দিয়ে 6 দিয়া বলার চিন্তা আমরা প্রায় জায়গা তোলাম। দুঃখ লাগছে বাবা, আমার জীবনে একদিন মাগরিবের নামাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মিয়া সাহেবে পড়াইতাম,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওলা সাফ বুঝাইছে দাল্লিন। নামাজ থেকে বাইরে হইলাম, কইলাম বলে ইটা কিটা আল্লাহ দাল্লিন কি হয়? দাল্লিন বইতে আমরা দাল্লিন বইতে বাজু লাগতে রাখবাম। ও তোটা নিয়ে আমরা মাঝে কিছু একটা খেলাম রানি ই তিলিন কি মুহান থেকে দেশে লাগা তো আমার সাফ পঞ্চি দুইও রাখা তো শুনছি, আবার কইলাম বাঙ্গিলি কাম নামাজ লেখালে চলি গেছে গিয়া তো এখান থেকে আইলো বা নামাজ পড়ে খামসার মানুষের জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বাড়ি কোথায়? বলে অমুক জায়গা। ইমাম সাহেবের পড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা করলানি বা একটু তদন্ত করলানি? বলে না না, বলে পড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে একজন যে হইলাম, বলে ইমাম সাহেবের বিশেষ করিয়া পড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তার জবানের মধ্যে একটা বাড়ি আছে। যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া ডাকছে লেখনে জলির দ্বারা নামাজ পড়াইবা, ইমাম সাহেবের ক্ষতি হইব, গুনাহগার হইবা, নামাজ নষ্ট হইব, মহল্লার মানুষের নষ্ট হইব নামাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোনো সময় ইমাম সাহেব হল রাখতাম। তো তাইদের বলতে জবানো বাড়ি আর তো চলো বেতন বলার কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো। তাই ঠিক করো আমরাও ঠিক হইতে পারলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো না। যার জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া ইলম যেটা আছে নবী যে ফরমাইছেন ইলম জমিন থেকে উঠি যাইব, ইলম থেকে ইলমের গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলম আগের তুলনা কমি যাক। বলে কিলা কমে? আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময় কতজন আলিম হলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা। বলে না, ইলিমটা আস্তে আস্তে উঠে আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিন আস্তে আস্তে কমে যাক। আর আমরা ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি আর বলে কিলা। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম থাকি দেখবা সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহিরিয়া যায়? বলে কমাস কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা ২ থেকে ৫ জন, ৭ জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী যে তো মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলামের টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলম যদি থাকে না, দিন ইসলাম জমিনও টিকতো নাই। নবী যে ইসলামের জন্য কত কষ্ট করছেন, বকবি কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থেকে যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর, ঠান্ডা, যারা হজ্জাজে কেরামল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, ওলারাই গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমদার নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবি কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবে, হালিমা নামক একজন মহিলা। সেই মহিলার বাড়ির থেকে চতুর্দিকে তুমি মাপ দিবাই। কতখান বলে ৭০ মাইল ৭২ মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই। আর গভীর হইল যে ৭০ হাত, ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার থাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে মইত একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও। আর নীল দরিয়ার বালা মাটিটা নিয়ে তাইফর শহর যে সুন্দর করিয়া রাখি দিও। বুঝাইছে জিব্রাইল যে কইলা ৭২ মাইল আর ৭০ হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে মইত ছাড়ি দিও। আর নীল দরিয়ার মাটি আনিলিও, আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও। জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়ির তো কিছু মাটি পুরাতন হওয়ার পরে কিছু কন্যানি বন্ধর মাটি দেও, গল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ কাছড়া অন্না, এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিল। ও আল্লাহ সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা কইলা রে বা জিব্রাইল শুনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তশরিফ নিবা, মক্কার জমিন তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফের জমিন দে রহমত স্বরূপ, রহমত ওয়ালা, বরকত ওয়ালা বানাইয়া দিলাইব।
কারণ আমার নবী জন্মর পরে মক্কাত বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ থেকে আসিয়া তেন লইয়া যাইবা গিয়া তাইফর শহর অত গরম এই জায়গা হান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলা আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যে সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা দাওয়াতের জন্য আবার তাইফ গেলা, যে জায়গা ছোট থেকে কিছু বড় হই না। সেই তাইফ শহরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচেয়ে নবীর বড় 3 জন দুশমন ছিল। একজনের নাম সাআদ, 2 নম্বর যার নাম হইল মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদি আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশমন। 3 দুশমনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা, আল্লাহর রাসূলের কোন সময় পাথর দি পর্যন্ত ইটাইরা। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলকে কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন কয়েকটা বার, যারা আপনার বিরোধিতা করে দুশ্মনী করে এরারে আমি চেষ্টা করব। আল্লাহর রাসূলের অত ধৈর্য ধারণ অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরা নবী বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবীজি ধৈর্য ধারণ করার কারণে আজ অবধি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থকি মুসলমান বলিয়া পরিচিত, নাম আব্দুল আহাদ, আব্দুল সামাদ। বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতা, তারপরে আমরা বহুত মাইর খাই, বহুত গালিগালাজ খাই। আমরা নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আজ অবধি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার মায়ের খাইয়ার আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করি। আমরা কি করিয়া ধৈর্য ধারণ করিয়ার হইয়েন না, আমরা নবীজি সবর করছই, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরা সবর করিয়া আমরা নবীজি হাত ফুটাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না, যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদি আলী 3 ব্যক্তি এমন ভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কা থেকে নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুড়িয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই 3 দুশমনের কিভাবে মৃত্যু হইল, যখন বাবা কোনদিন গেলে দেখতে পাইবা এই জায়গার গ্রামের নাম হইল কে মফরুক গ্রামের নবীজির 3 জন দুশমন আসলাম। নবীজির দুশমন এই গ্রামের নাম মফরুক, তাইফ থেকে আরো 80-82 মাইল দূর এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা সব হাজি হল যেতে পারেন না, সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইল আমরা যে কোনো মানুষ মারত মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানার্থে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাদ, আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায়, কবরের মধ্যে আমরা যখন রাখি সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহ হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর 3 দুশমন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা মানুষ তখন করলানি বলে জিনা, তারার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া। তখন কোরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাফতালিউ আলাল আফইদা, জাহান্নামী হলেন আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী হলের আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক থাকিয়া, কলিজার থাকিয়া বাবা। এর লাগি তাদের ভিতর থেকে একটা আগুন ধরলিলে ভিতর থেকে আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামের তাইফের মানুষে দেখলা
তিন ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলে, তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি তিনটা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামের সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরা আর দমন করছে না, খাবানো দিছে না। এক জায়গা পাহাড়ের সাইডে নিয়া পাথর দিয়া ডাকিয়া রাখি দিছেন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোন সময় হজ্জাতে কেরামহল গেলে পাথর দিয়া তার উপরে ওটা পাথর দিয়া বুধবাই যায়। কারণ বেয়াদবি করছেন ভাল লাগে, নবীজির লাগে, যে দু জাহানের বাদশা সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর জন্য আমরা দ্বীন ইসলাম পাইলাম। ওই নবীজি দ্বীন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ, কমজোর। ফজরের ওয়াক্তের আযান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায়, আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিত হযরত আবু বকর ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজরের ওয়াক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদের নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাইলা, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া ধরো যায়। আল্লাহর রাসূলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রাসূলের মাথাটা একটু উঁচা করছেন। জানালার দিকে, খিড়কির দিকে চাইয়া আল্লাহর রাসূলে হামদিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হান্দন কেনে? আপনার সাহাবীরা নামাজ পড়িতরা দেখিয়া বলে, আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিনে জারি করতে গিয়া আমি কত মাইল খাইলাম, কত পাথরের ইটা খাইলাম। বাবা আয়েশা জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়া, এই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দ্বীন ইসলামের জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে হাতার বান্ধিয়া নামাজ পড়িতরা, আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নামাজ পড়িবা। সুবহানাল্লাহ। নবী যে খান্দিলা, এই খান্দন কিন্তু দুঃখের নয়, সুখের। বলে হায় রে হায়, মেহনত করলাম, ভালো লাগছে। যার জন্য আল্লাহর বান্দাগণ, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমান, ইলম একদিন উঠে যাইব দুনিয়ার জমিন থাকিয়া। এর জন্য আপনাদের সন্তানাদি আছেন বাবা, মাদ্রাসার মধ্যে টিউশন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল উন্নত ভালো ভালো আছে, স্কুল ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে। এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করে যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলাম। বাদুর লটকানার হুসেন ভাই টাইম দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাই হোক, দোয়ার আগে দোয়া লইব। এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম, আমরা কিটা আলিমহল কিটা পিএইচডি করছেন নানি, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া। আমরা নিজে বেজান নয়, আলিম হইলে কিটা পিএইচডি করা যায় না নি, ইঞ্জিনিয়ার বনা যায় না নি, সব বনা যায়, সব হইল নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এরটাকে যদি মনে করো মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা, কিন্তু তো 100 মনে করো
এইটাকে যদি মাত্র 30%, 40%, 50 কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম, উপযুক্ত আলিম হইল রে, উপযুক্ত হাবিজ হইতে পারল রে, উপযুক্ত কারি হইতে পারল রে, আমরা মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ পেশার বেশ কারণটা কি হয়, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট শেষ। কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা, মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি? কারণ অ্যারাবিক যখন সাবজেক্ট থাকে আরো 6টা, জেনারেল আরো 6টা, বা নিম্নতম 5টা, 6, 5, 11টা ব্রেকফাস্ট ওয়ালা আপনার ছেলে দিতে লাগবো। আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1। 2 নম্বর হইলো আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়ে যদি জেনারেল অগ্রসর করাই দাম, আর নেশা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায়, বস যতটুকু পড়েন সম্ভব কাপি আর লাগে না। বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেল প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায়, জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না। এক তো হইল যে প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, 2 নম্বর হইলে আমরা লগে থাকি না। নবীজি ফরমায় এমন এক সময়ের মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা আছে, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে। টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থেকে বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তার রাইটা রিসার্চ করছে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটা কি হয়, এইডস রোগটা খেলে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা কে মিলিত হয়। এটার তাকে মহিলার একটা রোগ হয়ে যায়, জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার তাকে বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়। আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরা।